দর্শক, আপনাদেরকে জানাচ্ছিলাম যে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যরা। সকালে প্রথমে শপথ নিয়েছেন সংখ্যাগরিষ্ঠ দল বিএনপির এমপিরা। এরপরে শপথ নেন জামায়াত, এনসিপি সহ 11 দলীয় জোট এবং স্বতন্ত্র এমপিরা। জামায়াত এনসিপি সদস্যরা শপথ নেন সংবিধান সংস্কার পরিষদেরও। সবাইকে শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট, বাংলাদেশের হৃদয় জুড়ে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়ার পর বিএনপি তারেক রহমানের নেতৃত্বে শপথ কক্ষে আসে বেলা 11:15টার দিকে। সাথে ছিলেন তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমান এবং মেয়ে জায়মা রহমান। শপথ অনুষ্ঠান শুরুর আগেই কক্সবাজার 1 আসনের বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য ও দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানিয়ে দেন, সংবিধান অনুযায়ী সংসদ সদস্যের শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের শপথ নিচ্ছে না বিএনপি। আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি এবং সংবিধানে এটা এখনো ধারণ করা হয়নি। গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে সেটা সংবিধানে আগে ধারণ করতে হবে এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যকে কে শপথ নেয়াবেন সেটা বিধান করতে হবে এবং কোন এরকম ফর্ম এটা সংবিধানে নেই। এই ফর্মটি তৃতীয় তফসিলে আছে, সাদাটা। এইরকম তখন একটা ফর্ম সংবিধানের তৃতীয় তফসিলে আসবে। সেগুলো সাংবিধানিকভাবে জাতীয় সংসদে গৃহীত হওয়ার পরে তখন জাতীয় সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ নেয়ার বিধান করা যাবে। ত্রয়োদশ জাতীয় সংসদের সাধারণ নির্বাচনে নির্বাচিত মাননীয় সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। পরে তারেক রহমানের নেতৃত্বে বিএনপির সংসদ সদস্যদের শপথ পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। সংসদীয় এলাকায় নিজের নাম লিখে সই করেন শপথপত্রে। ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত হইতে দিব না। ধন্যবাদ। এরপর সংসদ ভবনে অনুষ্ঠিত হয় বিএনপির সংসদীয় কমিটির প্রথম বৈঠক, যেখানে সর্বসম্মতিক্রমে সংসদ নেতা নির্বাচিত হন তারেক রহমান। তাকে নির্বাচিত করা হয় প্রধানমন্ত্রী হিসেবে। বৈঠকে সিদ্ধান্ত হয় বিএনপির সংসদ সদস্যরা শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট নেবে না। এরপর দুপুর 12:30টার কিছু আগে সংসদের শপথ নেন বাংলাদেশের জামায়াতে ইসলামীর সদস্যরা। সাথে শপথ নেন স্বতন্ত্র সংসদ সদস্যরাও। জাতীয় সংসদ সদস্য হিসাবে শপথ নেবার সাথে সাথেই সংবিধান সংস্কার পদেও শপথ নেওয়া হয়। আপনাদেরকে সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসাবে শপথ বাক্য পাঠ করানো হবে। পরে দুপুর 1:15টার দিকে শপথ নেন গণঅভ্যুত্থানের নেতৃত্বে দেওয়া ছাত্র প্রতিনিধি দল এনসিপি। নাহিদ ইসলামের নেতৃত্বে তারা প্রথমে শপথ নেন সংসদ সদস্য হিসাবে এবং পরে নেন সংবিধান সংস্কার পরিষদেও। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা।